নমস্কার বন্ধুরা, এই নোটিফিকেশনটি তোমরা দেখতে পাচ্ছ এবং এই নোটিফিকেশনকে কেন্দ্র করে দুদিন আগে আমি একটা তোমাদের ভিডিও করেছিলাম। ঠিক আছে, প্রথমত এই নোটিফিকেশনে কী কী উল্লেখিত ছিল সমস্ত কিছু তোমাদের ইন ডিটেলস বলেছি এবং ভিডিওর শেষ পর্যায়ে তোমাদের বলেছি যে ফর্ম ফিল আপ করার আগে তোমরা প্রত্যেকে সজাগ থাকবে, অ্যালার্ট থাকবে। ঠিক আছে, কেন? কারণ সেই সমস্ত তথ্য যেগুলো বলেছি তোমরা এর আগের ভিডিওতে দেখতে পাবে। ঠিক আছে, এর আগের ভিডিওতে আমি তোমাদের সব কিছু বলেছি যে অ্যাপ্লিকেশন করার আগে, ফর্ম ফিল আপ করার আগে একটু জেনে বুঝে সমস্ত কিছু করবে। ঠিক আছে, কারণ নোটিশটির প্রতি আমার একটা ডাউট ছিল, তো আজকে সেই ডাউটটা আরেকটু ক্লিয়ার হলো। তো সমস্ত কিছু আমি এই ভিডিওতে তোমাদের বলছি, আমি আশা করব ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে, তাহলে আমি কি বলার চেষ্টা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পারবে। এই যে নোটিফিকেশানটা, এই নোটিফিকেশানের এখানে একটা কোয়ারি করার জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তো আমি ফোন করেছিলাম, কল করেছিলাম, সেখান থেকে আমাকে বলা হয় যে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে। তো এই নির্দিষ্ট নম্বর যে রয়েছে সেখানে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করি। তো তারা সেখান থেকে আমাকে বলে যে তোমার বায়োডাটা এবং অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে এই যে জিমেল রয়েছে, ইমেল আইডি এখানে পাঠাতে। কিন্তু আমি সেখানে তাদের একটা প্রশ্ন করি, এই যে নোটিফিকেশানটা, এই নোটিফিকেশানটা কোন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। 11:45 সেই প্রশ্নটা করেছিলাম, 11:45, এখন মোটামুটি 1টা বেজে পার হয়ে গেছে, এখনও পর্যন্ত কিন্তু সেই সদুত্তরটা আমি সেখান থেকে পাইনি। তারপর আমি অনেকের সাথে, কিছু জনের সাথে কথাবার্তা বলেছি, তো সেখান থেকে কিছু আপডেট আমি পেয়েছি। আরেকটা জিনিস যে তোমাদের দেখাবো, দেখো এই যে নোটিফিকেশানটা না, এই নোটিফিকেশানের ডেটটা একটু ভালো করে দেখার চেষ্টা করো, একটু ভালো করে ডেটটা দেখার চেষ্টা করো। এমপ্লয়মেন্ট দেখো, নোটিফিকেশান নাম্বারটা রয়েছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান দেখো, আর হচ্ছে ডেট রয়েছে 15/5/2025। ঠিক আছে, আরেকটা নোটিফিকেশান তোমাদের দেখাচ্ছি, সেটা তোমরা দেখে নাও। তো দেখো এখানে তোমরা আরেকটা নোটিফিকেশান দেখতে পাচ্ছ, অফিস অফ দ্য হাইকোর্ট লিগ্যাল রাইট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশান নম্বর দেওয়া রয়েছে, ডেট রয়েছে 4/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 4 তারিখে। তো এখানেও একটা নোটিফিকেশান, যে এই নোটিফিকেশানটা কিন্তু সম্পূর্ণ আমি কিন্তু গুগল থেকে পেয়েছি। ঠিক আছে, আমি সার্চ করছিলাম, তো এটাও সেখান থেকে কিন্তু আমি পেলাম। তো এখানে যে দেখতে পেলাম ঠিক একইভাবে এই নোটিফিকেশানটার মতো, এর আগে নোটিফিকেশানের মতো দেখো এই নোটিফিকেশানেও কোড ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি এখানে ডিটেলস করা আছে। টোটাল এখানে যে শূন্যপদের কথা বলছে সেখানে হচ্ছে, এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 1074টি। ঠিক আছে, এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সির সংখ্যা হচ্ছে 1074টি। ঠিক একইভাবে হায়ার সেকেন্ডারি পাস লাগবে। ঠিক আছে, গ্রোস স্যালারি 15,000 থেকে 25,000 টাকা পর্যন্ত দেওয়া রয়েছে এবং অ্যাপ্লাই করতে হবে ঠিক আগের মতোই, এই যে ইমেল আইডির মাধ্যমে। তোমরা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেখতে পাচ্ছ, সেম হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেম সব কিছু কিন্তু এখানে একই রয়েছে। তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম, পোস্ট অফ বিসি ল ক্লার্ক, এখানে দেখো ইন ডিটেলস, এখানে তোমরা আশা করছি সমস্ত কিছু দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো আমি এটা দেখার পর যে অবগত হলাম যে এর আগের যে নোটিফিকেশনটি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং তোমাদের ভিডিওতে সম্পূর্ণ বলার পর এটাও বলেছিলাম, তোমাদের অবগত করেছিলাম, তোমাদের সজাগ থাকতে বলেছিলাম যে যে কোনো নোটিফিকেশান আসার সময় তোমাদের ভিডিওটি অবশ্যই দেখতে হবে, বুঝতে হবে যে যেখানে 1224টি পদ ছিল সম্ভবত, উচ্চ মাধ্যমিক পাস, ঠিক আছে, কোনরূপ লিখিত পরীক্ষা নেই, শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ হতে চলেছে। ঠিক আছে, তো যেটা আমার মনে হলো, এবং শেষে এই ভিডিওর শেষে যারা যারা দেখছো তাদের একটাই কথাই বলবো, আমি এখনও পর্যন্ত ইউটিউবে এটা নিয়ে 2টি ভিডিও দেখলাম, যে ভিডিওতে একটা ভিডিওতে প্রায় 7,000-এর মতো ভিডিও হচ্ছে, আরেকটা ভিডিওতে প্রায় 4,000-এর মতো ভিউ হয়েছে। আমি যেটা তোমাদের ভিডিও দিয়েছিলাম সেখানে মোটামুটি 1,000-এর মতো ভিউ হয়েছে। তো এই 7,000, এই 4,000, 11,000-এর মতো প্রার্থী, এভারেজ মূলে ধরো প্রায় 60 থেকে 8,000-এর মতো প্রার্থী কিন্তু ভিডিও দেখেছে। আমি তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো এবং তোমরা কেউ কিন্তু এখানে করতে যাবে না, এটা ফর্ম ফিল আপ করতে যাবে না। কারণ এখানে দেখো, এখানে ফর্ম ফিল আপটা যখন করবে নির্দিষ্ট ইমেল আইডির মাধ্যমে, তারপর তোমাকে কি বলতে হবে, তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে বলা হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনে কী কী চেয়েছে সেটাও দেখে নাও। দেখো, ডকুমেন্ট ভেরিফিকেশন করার সময় এখানে তোমাদের চাওয়া হয় হচ্ছে এই ল কার্ডের আবেদনপত্র,
তারপরে হচ্ছে তোমার বায়োডাটা, আধার কার্ড, মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র, মার্কশিট, উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, স্নাতক পরীক্ষার মার্কশিট, স্নাতকোত্তর শংসাপত্র, জাতি শংসাপত্র, কোনো কাজের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আছে, সমস্ত কিছুর কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়। ঠিক আছে, তোমাদের বলবো যে নোটিফিকেশানটা তোমরা কোনো অফিসিয়ালভাবে কোনো ওয়েবসাইট থেকে পাওনি, তোমরা সোর্স জানতে পারোনি, তো কেন তুমি সেখানে তোমার আধার কার্ডের যে নাম্বার রয়েছে সেটা তাদের কাছে শেয়ার করবে? এক নাম্বার, তোমার যে বায়োডাটা রয়েছে সেগুলো কেন তুমি সেখানে শেয়ার করবে? ঠিক আছে, প্যান কার্ডের নম্বর তুমি সেখানে কেন শেয়ার করবে? তো তোমাদের প্রত্যেকের কাছে বলা হচ্ছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো এবং অবগত থাকো, একটু অ্যালার্ট থাকো, সতর্ক থাকো। এরূপ কোনো কিছুতে তোমরা কিন্তু পা দেবে না। প্রত্যেককে রিকোয়েস্ট করব যে ভুল হঠাৎ করে কিছু না দেখে না বুঝে কিন্তু এগুলো করতে যাবে না। ঠিক আছে, নিজের পার্সোনাল অনেক ডিটেলস কারো কাছে শেয়ার করবে না। তো তুমি প্রথমত বেসিক্যালি তুমি জানো না যেটা কেমন, যে কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়েছে, কোনটা রিয়েল না কোনটা ফেক, কোনটা ফ্রড, তুমি না জেনে শুধুমাত্র ভ্যাকান্সি দেখে, ঠিক আছে, এত প্রচুর পরিমাণে ভ্যাকান্সি রয়েছে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, কোনো লিখিত পরীক্ষা নেই, সেটা ভেবে কিন্তু এরকম ফ্রডে তুমি পা দিতে যেও না। ঠিক আছে, তো তোমাদের অ্যালার্ট করলাম, সজাগ থাকবে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে। ঠিক আছে, চলো এতটুকুই ছিল আজকের ভিডিও, সমস্ত কিছু ডিটেলস তোমাদের বললাম। তারপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো, করতে পারো, আমি দেখব। এবং তোমাদের প্রত্যেকে বলছি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে। ঠিক আছে, চলো, জয় হিন্দ, জয় ভারত।